অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটা ভিডিও দেই। আজকে সারাদিন কি কি করলাম তাই থাকছে আজকের ভিডিওতে। ফেসবুক নিয়ে তো অনেকগুলো টিপসই দিলাম, এবার চলো নিজের লাইফস্টাইল সম্পর্কে একটু ধারণা দিই তোমাদের। এটা হচ্ছে কালকে সন্ধ্যার ব্লগ, মানে কালকের ভিডিও। কালকে সন্ধ্যায় আমি একটু ছোলা মানে করছিলাম, ভুনা করেছিলাম। এটা এত বেশি ঝাল হয়েছিল, তারপরে অনেক ভালো লাগছিল। তো যাই হোক, এই পর্যন্তই শেষ। এরপর কালকে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। এরপর এটা আজকে দুপুরে রান্না হয়েছিল গরুর মাংস। তো সকালে রুটি বানানো ছিল, আমি ভাবলাম যে গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খাই। আমার কিন্তু বেশ ভালো লাগে এই রুটি দিয়ে গরুর মাংস। এই রুটি দিয়ে মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপর আমার হাজবেন্ডও চলে আসে নামাজ পড়ে। সে এসে দেখে সেও এখন খাবে। পরে আমি একটা প্লেটে করে অনেকগুলো মাংস নিয়ে আসি, সাথে আমরা রুটি দিয়ে খাই। তার কথা হচ্ছে আমি নাকি যেটা খাই সেই খাবারটা নাকি অনেক মজা হয়। তো যাই হোক, সেটা আর না বলি। এরপর হচ্ছে বিকালের দিকে তাকে একটু চা বানিয়ে দিয়েছিলাম, সে ঘুমাইছিল। ঘুম থেকে উঠে বলে চা খাবে, পরে আমি অনেক সুন্দর করে চা বানাই, সাথে কিছু বিস্কিট দেই। যদিও সে বিস্কিট খায় না, কিন্তু যেহেতু ভিডিও করবো তাই একটু ডেকোরেশনের জন্য আমি কয়েকটা বিস্কিট দিয়েছিলাম। এমনিতেও চা কম খায়, আর আমি কিন্তু দুধ চা খাই, তাই আমি রং চা খাই না। এখানে আমার চা নাই, এখানে আমার হাজবেন্ডকে আমি চা দিয়েছিলাম। ওকে চা দেওয়ার পরে হচ্ছে আমি একটু বসেছিলাম, গল্প করতেছিলাম যে কি করা যায় না করা যায়। এরপর যাই হোক, চা খাওয়া শেষ হলো। আর একটা শান্তির ব্যাপার হচ্ছে যে যে যখন আমার সামনে খায় আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আপনার একজন মেয়ের মানে একদম প্রশান্তি হচ্ছে যখন আপনি কষ্ট করে বানাবেন, আপনার হাজবেন্ড সেটা প্রশান্তি নিয়ে খাবে, এটাও কিন্তু শান্তির ব্যাপার।